ইউএস এর মতো জায়গা যেখানে কাজের লোক পাওয়া যায় না, সে প্রচন্ড গাড়ি হঠাৎ মনে হচ্ছে চিকেন কোথায় প্রফেশনাল মতো সাজিয়ে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইউএস এর মতো জায়গা যেখানে কাজের লোক পাওয়া যায় না, সেখানে এই পটলকটা আমাদের মতো ঘরের বউদের জন্য বা সবার জন্য, ওয়ার্কিং নন ওয়ার্কিং সবার জন্য ভীষণ হেল্পফুল। তো সেইটা কি আজকে তোমাদের সাথে দেখবো। অবশ্যই ইন্ডিয়া যখন ছিলাম পটলকটা কি বা কোনোদিন নামটা পর্যন্ত আমি শুনিনি। তো এখানে এসেই আমি জেনেছি সত্যি রিয়েলি হেল্পফুল। তো এখানে অনলি নিজের পার্সোনাল প্রোগ্রাম, যেমন ধরো বিয়ে বাড়ি আর বার্থডে, বিয়ে বাড়িতে এখানে অতটা হয় না, তো বার্থডে ছাড়া যখনই আমরা পার্টি করি তো এই পটলক করি। তো আজকে চলো পটলক কি সেটা দেখাবো। পটলাক হলো যে কোনো পার্টিতে লোককে খাওয়ানোর একটা সহজ ব্যবস্থা। বিদেশে আপন মানেই আমাদের এই বন্ধুরাই, তাই তাদেরকে খাতির করা ও তাদেরকে নিয়ে পার্টি বা গেট টুগেদার করা মানেই খাওয়ার ব্যাপার। তো এখানে খাওয়ার মানে রান্নার তো এখানে কোনো কাজের লোক নেই, যেটা আমি আগে বললাম, এই জন্য নিজেদেরই করতে হয়। তাই এখানে একটা ব্যবস্থা সুন্দরভাবে আছে। ধরো আজ আমি এই যে হোলি পার্টিতে যাচ্ছি, ধর 6 থেকে 7 জন আসছে, তো এই 7 জন আমরা দুটো দুটো খাবার রান্না করে ঘর থেকে নিয়ে যাব, সেটা আমরা ভাগ করে নিয়েছি। এবার যখন সবে মিলে খাবারটা হবে, তো এটা কারোর মানে একজনের উপর সেটা চাপ হয় না, তো সব মিলে 10-12টা খাবার হয়েই যায়। যেমন আমার ভাগে আজকে পড়েছে ঘুগনি ও বাচ্চাদের দুটো স্ন্যাক্স। আমি সেই ঘুগনি তৈরি করতে করতে তোমাদের সঙ্গে এতটা কথা বলে নিলাম। প্রথমে দেখেছো নিশ্চয়ই তেল গরম করে আমি সব গোটা গরম মশলা দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ ও লাস্টে ভুলে গেছিলাম বলে একটু জিরে দিয়েছিলাম, আর টমেটো একটু কষে নিয়ে এখন দিচ্ছি আদা ও রসুন। আমাদের দেশে যেটা সুবিধে আছে যে বেশি লোকের খাবার মানেই আমরা পূজারি বা রাঁধুনে সেটা আমরা ভাড়া করতে পারি, বা আমাদের ঘরের কাজের যদি রান্নার লোক থাকে তাকে দিয়ে আমরা করি। কিন্তু ইউএসএতে এটা কোনোটাই হয় না। হ্যাঁ, তুমি অবশ্য বাইরে থেকে খাবার অর্ডার করতে পারো, সেটা কিন্তু ব্যয় সাপেক্ষ হয়ে যায়। তো এবার দেখলে আমি ওটা ভালো করে কষে নেওয়ার পর এতে সব গুঁড়ো মশলা, লাল লঙ্কা, ধনে, জিরে, সব হলুদ সব কিছু দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার আগে আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আজকে যেহেতু একটু বেশি পরিমাণ করছি তাই একটু মশলাটা আমি বেশি করেছি। এবার একটু জল দিয়ে, যেহেতু শুকনো শুকনো হয়ে আছে, জল দিয়ে ভালো করে মশলাটা আমি নেড়ে নেব। এই পটলকের মজাটা কি বলো তো, তোমার কখনো পরিশ্রম লাগে না। কারণ একটা রান্না যদি একটু পরিমাণ তোমার ঘরে যতটা রান্না হয় তার থেকে একটু ডবল করে নিয়ে চলে গেলে ব্যাস তুমি একটা রান্না করে গিয়ে 10টা রান্না খেতে পারছো। মানে বুঝতে পারছো তো কতটা সুবিধে হয়ে যায়। ভালো করে মিক্স হওয়ার পর আমি নুন মিশিয়ে নিয়েছি। এবারে যে দেখো একটু তেল ছাড়লে আমি এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। আজকে যেহেতু প্রোগ্রাম আছে তাই জন্য একটু গ্রেভিটা একটু মোটা করার জন্য আমি একটু কাজু বাটা এতে দিয়ে দিলাম। এটা অপশনাল, আমি যখন ঘরে করি আমি এটা দেই না। যেহেতু আজকে একটু প্রোগ্রাম, তো আমি এটা একটু ঠিক খাওয়ার জন্য গ্রেভিটা আমি দিয়ে দিয়েছি। তো দেখো একটু বেশ মোটা মোটা হয়ে গেছে। তো এটাকে ভালো করে নেড়ে একটু শুকনো শুকনো করে তোমার যাতে তেল ছেড়ে দেয় সেই পর্যন্ত আমি নেড়ে নিচ্ছি। তো ঘুগনি অ্যাকচুয়ালি আমাদের এরিয়ায় তো ভীষণ প্রিয় জিনিস, জানো তো। ঘুগনি মুড়ি মানে আমাদের এটা ফেভারিট একটা খাবার। তো দেখো আস্তে আস্তে ঘুগনিটা হয়ে গেছে। তো এদিকে আমি আগে আলু আর সবুজ মটরটা নিয়েছি। সবুজ মটর, আলু, হলুদ, নুন দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি প্রেশার কুকারে। তো সেটা আমি ঢেলে দিলাম। তো দেখো আমি সব কিছু মাখিয়ে নিচ্ছি। এবার আমি লাস্টে জল দিয়ে দিলাম। একটু ফোটার পর আমি গরম মশলা ও ধনেপাতা কুচি এর উপর আমি ছড়িয়ে দিলাম। চলো, এটাই আমার মেন রান্না ছিল, আমার রেডি হয়ে গেছে। আর কোথাও তুমি যখন কিছু নিয়ে যাবে, এরকম একটা অ্যালুমিনিয়ামের তোমার ট্রে পাওয়া যায়, তার মধ্যে খাবার তুমি বয়ে নিয়ে যেতে পারো। তো আমি এখানে দুটো নিয়ে নিয়েছি। একটাতে আমি ওই স্ন্যাক্সগুলো রাখবো বাচ্চাদের, আর এটাতে ঘুগনি। দেখো কত তাড়াতাড়ি ব্যাপারটা হয়ে গেল। কিন্তু যদি সব রান্না একসঙ্গে করতে হতো না আজকে, তো ব্যাস আমাদের অবস্থা 12টা বেজে যেত। কিন্তু করতে হয়, আমরা কিন্তু জন্মদিনে আমি করেছি, কিন্তু সত্যি সেটা খুব পরিশ্রম হয়ে যায়। কিন্তু পটলকটা সত্যি মানে রান্নারও চাপ নেই, গিয়ে খুব মন খুলে মজাও করতে পারি। কিন্তু যখন তুমি নিজে রান্না করবে না, তখন দেখবে এতটা আর মজা করতে পারি না। সবচেয়ে বড় কথা, যে রান্না করে সে খেতেও পারে না। বিশেষ করে তো আমি তো একদমই খেতে পারি না। কিন্তু আজকে এই একটা রান্নাতে সত্যি কোনো পরিশ্রম মনে হয় না। আজ ওখানে গিয়ে জমিয়ে খাবো। তো দেখলে ঘুগনিটা আমি এই ট্রেতে সবটা ঢেলে দিয়ে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিলাম, ও অর্ধেক পেঁয়াজ আমার কাটা ছিল গোলগুলোর জায়গায়, তো হাফ পেঁয়াজগুলো এরকম করে সুন্দর করে সাজিয়ে নিলাম। বাচ্চাদের স্ন্যাক্সটা রেডি করার আগে আমরা একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি। দুপুরে খাবার যেহেতু অনেক কিছু হবে, তাই একটু হেলদি হালকা খাবার খেয়ে নিচ্ছি, ওটস ও তার সঙ্গে কিছু ফ্রুটস মিশিয়ে নিচ্ছি। দেখো ব্লুবেরি দিয়ে মিক্স করেছি বলে একটু পার্পল পার্পল হয়ে গেছে। চলো, এখানে আমার মেয়ে ব্রেকফাস্ট করে নিয়ে
ও রেডি করছে এই বাচ্চাদের স্ন্যাক্সটা। এগুলো শোনা তোর ফেভারিট রাইট? No, my favorite is French fries. ফ্রেঞ্চ ফ্রাইস, ঠিক আছে, এরপরে তাহলে ফ্রেঞ্চ ফ্রাইস হবে। Yay. ইউএসএতে বাচ্চাগুলোকে তুমি যতই ঘরের রান্না মানে এই ভাত ডাল আমাদের বাঙালি যেগুলো ভুরিভোজ বলে তুমি রেডি করে দাও না কেন, তারা কিন্তু এইসবে খুশি হয় না। তাদের এই বিদেশি পিৎজা বার্গার, এখানে আমি যেটা করছি ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন নাগেট এইসব দাও, ভীষণ ভীষণ খুশি হয়ে যায়। তো আমি ওই জন্য আমার ভাগ্যে আজকে পড়েছিল যে ঘুগনির সঙ্গে বাচ্চাদের কিছু খাবার, তো আমি ভাবলাম ফ্রেঞ্চ ফ্রাইজ আর চিকেন নাগেট পেলেই বাচ্চারা বেশি খুশি হয়ে যায়, তো আজকে আমি সেটাই নিয়ে যাব। তো আমি 2টো প্যাকেট কিনে নিয়ে এসেছি। এটা হলো প্যাকেটের এই চিকেন নাগেট, তোমার এটা হালকা ফ্রাই করা থাকে, এটাকে ঘরে সেটা বেক করা বা তেলেতে ফ্রাই করা হয়। তো আমি এটা তেলে ফ্রাই করে তেলটা বেশি হয়ে যাবে, তাই জন্য আমি এটা বেক করে নিই। ও সুন্দর করে সাজিয়ে দিল। এবার আমরা নেক্সট করছি ফ্রেঞ্চ ফ্রাইজ। জানো তো দেশ হোক আর বিদেশ হোক এই জিনিসটা সবাই ভালোবাসে, আমাদেরও কম ভালো লাগে না। দেখো একটু বড় বড় একটু মোটা মোটা, এটাও আমি কিনে নিয়ে এসেছি। এটাও ঠিক হাফ ভাজা, সেম প্রসেসে এটা তুমি ফ্রাই করতে পারো আর না হয় বেক কর। তো বেক করে এখানে সুবিধা আছে বলে তেলটা কম খাওয়া হয়। তো এখানে দেখো ওটাও সাজিয়ে নিয়ে আমরা এটা ভেতরে ঢুকিয়ে দেবো। তো বুঝতেই পারছো এই 2টো জিনিসের রান্নার কোনো বালাই নেই, বাজার থেকে জাস্ট কিনে নিয়ে এসেছি, জাস্ট আমার বেক করে নিচ্ছি। তাও আবার দেখতে গেলে বড়দের খাবারটা আমি বানালাম আর এই বাচ্চাদের খাবারটা আমার মেয়েই বানিয়ে নিল। তো এটা 20 মিনিটের জন্য আমরা ওভেনে ঢুকিয়ে নিচ্ছি, তো এটা তার মধ্যে রেডি হয়ে যাবে। দেখো খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে মচমচে। তো এটা ওখানে নিয়ে গিয়ে হয়তো আর একবার গরম করতে হবে, কিন্তু মেন প্রিপারেশনটা আমি এখান থেকে করেই নিয়ে যাচ্ছি। আর নাগেটটা ও ফ্রাইসটা আমি দেখো আরেকটা ট্রেতে ঢেলে নিলাম, আর এরকম একটা ফয়েলের পেপার নিয়েছে আমি এটা ভালো করে ওপর থেকে লাগিয়ে নেব। ঘুগনিটা ঠিক একইভাবেই আমি লাগিয়ে নিয়েছি। দেখো এই 2টো রান্না মোটামুটি আমার 11:30টার মধ্যে রান্না শেষ, আর আমি তারপর রেডি হয়ে গেছি। বুঝতেই পারছো আমি রান্না আগে করেছি তারপর সেজেছি। আর আজকে আমরা সেজেছি অ্যাকচুয়ালি হোলি পার্টি। দেখো আগে তোমাদের বলেছি এখানে উইকেন্ড ছাড়া পার্টি সম্ভব নয়, তো আগে উইকেন্ড ছিল অন্যদের গ্রুপে, তো এটা আমাদের আরেকটা ক্লোজ ফ্রেন্ডসের সঙ্গে আমাদের এই পার্টিটা আছে। তো আজকেও আমরা হোলি পার্টি, তো মার্চ মাস তো আমার শেষ হয়নি, তো হোলি এখনো আমাদের চলছে। তো আমরা হোলি আজকে গেটআপে, যেহেতু হোলি হয়ে গেছে রঙিন হয়ে গেছি আমরা আজকে একটা হোলি গেটআপ পরে নিয়েছি। তো চলো সেখানে গিয়ে তোমাদের দেখাবো আমরা কি করি। রেডি তো হয়েছে ঠিকই, বাইরে বেরিয়ে দেখছি প্রচণ্ড ঠান্ডা, তো স্টিল গাড়িতে যাবো ততভাবে লাভ নেই। চলো আমরা সবাই গাড়িতে উঠে গেছি। ড্যাডির হঠাৎ মনে হচ্ছে একটু গাড়িটা মুছতে হবে, প্রচুর বিজি মানুষ। তো আজকে সবাই মোটামুটি আমরা অরেঞ্জ পরে নিয়েছি। দেখি জিয়ন অরেঞ্জ, দিদি অরেঞ্জ, ড্যাডি অরেঞ্জ, আমি অরেঞ্জ। তো আমরা অরেঞ্জ আজ কালারফুল। বন্ধুর বাড়ির উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। এই যে পার্টিটা আমরা করতে যাচ্ছি এটা একটা বাঙালি গ্রুপ, আর বাঙালি মানেই ভোজন রসিক, তাই জন্য পটলকটা সেক্ষেত্রে কতটা ইম্পর্টেন্ট বুঝতে পারছো তো। চলো আমি আমার বন্ধুর বাড়িতে চলে এসেছি, এখানে সবাই এসে গেছে, সবাই মোটামুটি খাওয়া সাজিয়ে নিয়েছে। তো দেখো এখানে মানে খাবারের অঢেল, এখনও কিছু প্রিপারেশন চলছে অন্যদিকে। তো যতটুকু এখানে রাখা হয়েছে ততটুকুই তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের বাঙালি কষা এখানে চিকেনের ঝোল রাখা আছে, এটা ডাল, আর এটা পাপড়ি চাট, আর এটা আমার ফ্রাইসটা বাচ্চাদের, এটা বাচ্চাদের। আর এখানে দেখো 2 ট্রে ভর্তি আমার একটা বন্ধু বিরিয়ানি বানিয়েছে, এটা চাউমিন, এটা পান লাড্ডু, পান দিয়ে তৈরি লাড্ডু, আর এটা দুধ মালাই, আর এখানে ধোকলা, আর পাশে আমার ঘুগনি দেখতে পেলে। আর এখানে প্রিপারেশন চলছে ফুচকার, সবাই ব্যস্ত ফুচকা রেডি করতে। কি করছিস তোরা দুজনে? ইউটিউব ভিডিও দেখো। চলো এখানে বাচ্চাগুলো সবাই খেতে বসে গেছে একসঙ্গে গোল টেবিলে, দারুণ মজা বলো। সবাই এসে বলছে চিকেন কোথায়, চিকেন কোথায়, কেউ দেখতে পাচ্ছি না ভেতরে। খাওয়ার পর চলো এবার হজম না হতে হতে নাচ শুরু। হোলির নাচ বলে কথা, পুরো মাস ধরে আমাদের পার্টির আনন্দ চলছে।
পটলাকে এত খাওয়ার সব মনে হয় এই নিচেই হজম হয়ে গেল। বন্ধুদের রিকোয়েস্টে এবার একটা আমরা মজাদার গেম খেলছি, ফার্স্ট টাইম লিপস্টিক পরানো। ওই হোলি পটলক পার্টিটা শেষের পর এই সপ্তাহে আমাদের এই পার্টিটা ছিল। এটা পটলক পার্টি, এখানেও সবাই খাবার বানিয়ে নিয়ে এসেছিল। আরও এক সুবিধে, যদি খাবারগুলো বেশি হয় ওই অত খাবার আমরা সব বন্ধুরা ভাগাভাগি করে ঘরে আনতে পারি। চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভীষণ ছোট, তাই কিছু ছবি আমাদের হোলির দিন তোলা হয়েছিল, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি তোমরা বুঝতে পারলে পটলক এখানে কতটা ইম্পর্টেন্ট ইউএসের মতো জায়গায়, যেখানে না রাঁধুনি পাওয়া যায় আর না রান্নার লোক। অবস্থা 12টা বেজে যেত, কারণ সবসময় বাইরে খাওয়া সম্ভব নয়, তাই ঘরে রান্না করে পার্টি করাটা সেটা সত্যি শরীরের পক্ষেও ভালো, আর সত্যি সবাই যদি মিলে করে আনে সেটা চাপও হয় না। এই জন্য এই ব্যবস্থাটা সত্যি আমাদের ইউএসএতে এসেই আমরা শিখি। চলো, তোমাদের যদি ব্লগটা সত্যি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক ও অবশ্যই সাবস্ক্রাইব করো, সঙ্গে কিছু কমেন্ট করতে ভুলো না, তাতে ভালো লাগে, যাতে আগামী দিন তোমাদের জন্য আরও কিছু বানাতে পারি। চলো এখানেই রাখছি, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।